লাভ মোহাম্মদ উত্তরপ্রদেশে লেখার কারণে পরিণাম কি হলো? শুধু মুসলমান না, লক্ষ লক্ষ মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ থেকে নিয়ে খ্রিস্টান, অমুসলিম, তারাও আই লাভ মোহাম্মদ লেখা প্ল্যাকার্ড দিয়ে তারা ঘোষণা দিতে শুরু করলো, আই লাভ মোহাম্মদ আমাকে গ্রেফতার করুন, আই লাভ মোহাম্মদ আমাকে গ্রেফতার করুন। সুপ্রিয় ভাই এবং বোন, যদিও আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে আই লাভ মোহাম্মদ বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা প্ল্যাকার্ড দিয়ে প্রকাশ করে বা বাড়ির দরজায় লিখে এ সব কিছু করা যায়। এ সব কিছু করে আসলে প্রকৃত অর্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বা ভক্তি আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। ভালোবাসা এবং ভক্তি অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এবং আপনার নিজের জীবন থেকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কেন বেশি ভালোবাসতে হবে আমাকে এবং আপনাকে নিজের জীবন থেকেও? এজন্যই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এবং আপনার জন্য আমাদের নিজের জীবন থেকেও বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন। আমার এবং আপনার কল্যাণ কামনাকারী ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এবং আপনার থেকে এ কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। এ কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত হিতাকাঙ্ক্ষী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। নিশ্চয়ই তোমাদের নিজদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক, যা তোমাদেরকে পীড়া দেয়। আমাদেরকে যা পীড়া দেয়, আমাদের জন্য যা কষ্টকর, আমাদের জন্য যা ক্ষতিকর, আমাদের যে বিপদ আপদ দুঃখ, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পীড়া দেয়। আমাদের কষ্টগুলো, আমাদের কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হয়। জি, এখন এমনটি না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন আর সাহাবায়ে কেরাম তাদেরকে যে বিপদ আপদ যে আসতো, সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলছেন মুসলিমদের কতটা হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণ কামনা, মানুষদের, সমস্ত মানুষদের জন্য কতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণ কামী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের নিজদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক, যা তোমাদেরকে পীড়া দেয়। তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। সূরা তাওবা 9 নম্বর সূরার 128 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য তাদের নিজেদের থেকেও বেশি নিকটবর্তী। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ইন্তেকাল করে, কেউ যদি মারা যায়, আর সে যদি সম্পদ ছেড়ে মারা যায়, তো সেই সম্পদের মালিক হবে তার ওয়ারিসরা। তার যারা ওয়ারিস, তার ওয়ারিস যে রয়েছে, উত্তরাধিকার যারা আছে, তারা হবে তার মালিক। আর যদি ঋণ রেখে মারা যায়, ঋণ কর্জ রেখে যদি মারা যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তো আমার কাছে এসো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার কাছে এসো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। কেউ যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করতে পারো না, আমাকে বলো, আমি তার দায়িত্ব নেব, জিম্মাদার হবো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। কেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আল্লাহর পথে যদি শহীদ হয়ে যায়, লড়তে গিয়ে যদি নিহত হয়, শহীদ হয়ে যায়, আর আবার যদি তাকে জীবন দান করা হয়, তারপরে আবার যদি শহীদ হয়ে যায়, আবার যদি জীবন দান করা হয়, আবার যদি শহীদ হয়ে যায়, আর তার উপরে যদি ঋণ, তার যদি ঋণ থেকে থাকে, তো ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে যাবে না, তাকে ক্ষমা করা হবে না। এই শহীদ হলে, শহীদের মাধ্যমে পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়, জান্নাত লাভের সৌভাগ্য অর্জন হয়। শাহাদাত বরণ করলে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন হয়। কিন্তু সে যদি ঋণ রেখে মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সে আটকে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কত হিতাকাঙ্ক্ষী ছিলেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, যে সে যদি সম্পদ রেখে মারা যায়, তাহলে তার উত্তরাধিকার ওয়ারিসদের মাঝে বন্টন হয়ে যাবে। কিন্তু ঋণ রেখে কেউ যদি মারা যায়, তাহলে সে যেন আমার কাছে আসে, তারা যেন আমার কাছে আসে, আমি তার ঋণের জিম্মেদার হব, আমি তার ঋণ পরিশোধ করে দেব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা আমাদের জন্য যেখানে চিন্তা ভাবনা করেছেন সার্বিকভাবে, সেখানে আমাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে না?